ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই আবারও বাঁটি হাতে দাঁড়ালো ভিখারি পাকিস্তান। আইএমএফ এর কাছে বিপুল পরিমাণে টাকা চেয়েছে তারা। পাকিস্তানের আবেদন বিবেচনা করতে শুক্রবার বৈঠকে বসে আইএমএফ। জানা গিয়েছে পাকিস্তানের নতুন ঋণ চাওয়ার আবেদনের বিরোধিতা করবে ভারত। বলা হচ্ছে $1 বিলিয়ন ঋণ নিয়েছে, কিন্তু আসলে পাকিস্তান আইএমএফ থেকে মোট $2.4 বিলিয়ন সাহায্য পেয়েছে। অনুমোদিত জলবায়ু স্থিতিস্থাপক ঋণের মধ্যে অতিরিক্ত $1.4 বিলিয়ন অন্তর্ভুক্ত রয়েছে। মানে সব মিলিয়ে ভারতীয় অঙ্কে যদি আমাদের বলতে হয় তাহলে তার পরিমাণ 21,000 কোটি টাকা। বুঝতে পারছেন কত টাকা পাকিস্তানের হাতে যাচ্ছে। কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতিতে এত টাকা নিয়ে পাকিস্তান কি করবে? তাহলে কি ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরো অস্ত্রশস্ত্র কিনতেই এই ঋণ নিল? প্রশ্নটা কিন্তু উঠছে। জলবায়ু পরিবর্তন কর্মসূচির অধীনে ইসলামাবাদ ঋণের জন্য আবেদন জানিয়েছে। সেই আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেবে আইএমএফ এর বোর্ড। পাশাপাশি পাকিস্তানকে আগেই দেওয়া $7 বিলিয়ন বেল আউট প্যাকেজের পর্যালোচনাও করবে বলে জানা গিয়েছে। সন্ত্রাসবাদী কার্যকলাপের ফান্ডিং এ প্রতিবেশী দেশটার ভূমিকা নিয়ে গুরুতর উদ্বেগ থাকায় পাকিস্তানকে আর্থিক সহায়তা প্রদানের তীব্র বিরোধিতা করেছে ভারত। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি অভিযোগ করেছেন যে পাকিস্তান সামরিক গোয়েন্দা অভিযান এবং সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলিকে সাহায্য করার জন্য আইএমএফ ঋণ সহ আন্তর্জাতিক আর্থিক সাহায্যের অপব্যবহার করছে। তিনি বিশেষভাবে লস্কর-ই তৈবা এবং জাইশ-ই মোহাম্মদের মতো তালিবানি জিহাদি গোষ্ঠীগুলির দিকে ইঙ্গিত করেছিলেন। এই দুই জিহাদি সংগঠন ভারতে অসংখ্য হামলার সঙ্গে যুক্ত এবং রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞার অধীনে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষিত। যেখানে আইএমএফ এর থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, সেখানে পাকিস্তান এখনো ধার করে চলেছে, আরো 21,000 কোটি টাকা ঋণ নিচ্ছে। এদিকে বিশ্ব ব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্কা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে সিন্ধু জলচুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তে বিশ্ব ব্যাংক হস্তক্ষেপ করবে না বলে তিনি প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন বলে জানা গিয়েছে। বিশ্ব ব্যাংকের প্রধান ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও দেখা করেন। তবে যুদ্ধের পরিস্থিতিতে পাকিস্তানের কাছে এই বিপুল টাকা হাতে পাওয়া নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে মোদী সরকার। বৃহস্পতিবার রাতে যখন নিয়ন্ত্রণ রেখা এবং সীমান্ত এলাকাগুলিতে ড্রোন হামলার চেষ্টা হয়, তখন উধামপুর, সাম্বা, জম্মু, আখড়া, নাগরকোটা এবং পাঠানকোটে ভারতীয় বায়ুসেনার ডিফেন্স ইউনিট কাউন্টার ড্রোন অপারেশন শুরু করে। একাধিক ড্রোন নামিয়ে দেওয়া হয়। ভারত S-400, L-70 অ্যান্টি এয়ারক্রাফট গান এবং সোভিয়েত রাশিয়া থেকে প্রাপ্ত ZSU-23-4 শিলকা ইউনিট সহ ড্রোন মোকাবিলায় কম উচ্চতার এয়ার ডিফেন্স সিস্টেমের পুরো সিরিজ নামিয়ে দেয়। আকাশপথে শত্রুকে গুড়িয়ে দেবার ক্ষমতা প্রদর্শন করে ভারত। সেই সঙ্গে পাঞ্জাবের হোশিয়ারপুরে একটা জমি থেকে পাক মিসাইল উদ্ধার হয়েছে। জানা গিয়েছে ওই মিসাইল চীনের তৈরি। সূত্রের খবর, ওই মিসাইলটির নাম PL-15 BVR মিসাইল। জানা যাচ্ছে PL-15 BVR একটা রাডার গাইডেড মিসাইল, এয়ার টু এয়ার মিসাইল, যা অত্যন্ত ভয়ঙ্কর, যা চীনই পাকিস্তানকে দিয়েছে। যা নাকি আমেরিকার টেকনোলজি চুরি করে চীন এই মিসাইলটা বানিয়েছিল বলে খবর। তবে রাতের অন্ধকারে চীনা মিসাইল হানা ব্যর্থ করে দিয়েছে ভারত। শুক্রবার 9 মে রাতে ড্রোনের পাশাপাশি মিসাইল হামলাও চালায় পাকিস্তানের। যোগ্য জবাব দেয় ভারত। ভারতের ছোড়া মিসাইলে পাকিস্তানের দক্ষিণ পাঞ্জাবে থাকা একাধিক এয়ারবেসে বিশাল গর্ত তৈরি হয়। এয়ারবেসের রানওয়েতে যে বিশাল গর্ত তৈরি হয়েছে দেখে মনে হবে কোনো পুকুর খোঁড়া হয়েছে। আসলে আপনাদের শোনাই উইং কমান্ডার ভূমিকা সিং কি বলেছেন, শুনবো। Pakistan employed UCAV, drones, long-range weapons, loitering munitions and fighter aircrafts to target civilian areas and military infrastructure. Pakistan military also resorted to air intrusions using drones and firing of heavy caliber weapons along the line of control. Along the international border and the line of controls, air intrusion and several harassment attacks were also attempted from Srinagar till Nalia at more than 26 locations. Indian Armed Forces successfully neutralized these threats
and majority of the vectors. However, limited damage was sustained to equipment and personnel at Indian Air Force stations at Udhampur, Pathankot, Adampur and Bhuj. There were also several high-speed missile attacks noticed subsequently after 0140 hours in the night at several air bases in Punjab. In a deplorable cowardly act, targeting of civilian infrastructure also had taken place, where Pakistan attacked the Medicare center and school premises at the air bases of Srinagar, Avantipur and Udhampur, yet again displaying irresponsible targeting of our civilian infrastructure. In a swift and calibrated response, Indian Armed Forces carried out precision attacks only on identified military targets. These included technical infrastructure, command and control centers, radar sites and weapon storage areas. Pakistan military targets at Rafiqi, Murid, Chaklala, Rahim Yar Khan, Sukur and Chunya were engaged using air-launched precision weapons from our fighter aircraft. Radar site at Pasroor and Sialkot Aviation Base were also targeted using precision munitions. While carrying out these responses, India ensured minimum collateral damage. Pakistan has also attempted to execute a continued malicious misinformation campaign with claims of destruction of Indian S-400 system at Adampur, destruction of airfields at Suratgarh and Sirsa, BrahMos base at Nagrota, RT gun positions at Derang Yari and Chandigarh forward ammunition depot, with heavy damages to other military stations being propagated on social media. India unequivocally rejects these false narratives being spread by Pakistan. Along the line of control also, Pakistan has attempted multiple air intrusions using drones and conducted shelling using heavy caliber RT guns, targeting civilian infrastructure and killing some civilians. Heavy exchange of artillery mortars and small arm fire in Kupwara, Baramulla, Poonch, Rajouri and Akhnur sectors continued. Indian Army has responded effectively and proportionately, causing extensive damage to Pakistan Army. Pak military has been observed to be moving their troops into forward areas, indicating offensive intent to further escalate the situation. Indian Armed Forces remain in a high state of operational readiness. All hostile actions have been effectively countered and responded appropriately. Indian Armed Forces আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।